তখন কর্ণের কথায় আবার দুরাত্মা দুঃশাসন দ্রৌপদীকে ঘরে লইয়া যাইবার জন্য টানাটানি করিতে লাগিল। এই রূপে তাহারা দ্রৌপদীকে কত অপমান আর পাণ্ডবদিগকে কত প্রকার বিদ্রুপ করিল, তাহা বলিয়া আর তোমাদিগকে কষ্ট দিব না। যুধিষ্ঠির, অর্জুন, নকুল আর সহদেব সমস্তই চুপ করিয়া সহ্য করিলেন, কিন্তু ভীম রাগিল। তিনি তাহা সহিতে পারিবেন কেন? যখন যুধিষ্ঠিরকে অপমান করিয়াও দুর্যোধনের মন উঠিল না, তখন হাসিতে হাসিতে আবার দ্রৌপদীকে পা দেখাইলেন। আবার তাহা দেখিয়া কর্ণ হাসিতে লাগিলেন। তখন ভীম আর কিছুতে স্থির থাকিতে পারিলেন না। তিনি ভয়ঙ্কর শব্দে সভা কাঁপাইয়া বলিলেন, আমি যদি গদা দিয়া এই দুষ্টের উরু না ভাঙ্গি, তবে যেন আমার স্বর্গে যাওয়া না হয়। এতক্ষণে আর কাহারও বুঝিতে বাকি রহিল না যে এ সকল ঘটনার ফল বড়ই ভয়ঙ্কর হইবে। তখন ধৃতরাষ্ট্র প্রাণের ভয়ে আর নিন্দার ভয়ে দুর্যোধনকে তিরস্কার করিয়া দ্রৌপদীকে বলিলেন, মা, তুমি আমার বধূগণের সকলের বড়, বলো তুমি কি চাহো? দ্রৌপদী বলিলেন, যদি আপনার দয়া হইয়া থাকে তবে যুধিষ্ঠিরকে ছাড়িয়া দিন। ধৃতরাষ্ট্র বলিলেন, তাহাই হইবে, তুমি আর কি চাহো বলো। দ্রৌপদী বলিলেন, ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে তাহাদের অস্ত্রশস্ত্র শুদ্ধ ছাড়িয়া দিন। ধৃতরাষ্ট্র বলিলেন, তাহাই হইবে, তুমি আর কি চাহো বলো। দ্রৌপদী বলিলেন, আমি আর কিছুই চাহি না, ইহারা মুক্তি পাইলেই আমার সব পাওয়া হইল। তারপর যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে বলিলেন, মহারাজ, এখন আমাদিগকে কি অনুমতি করেন? ধৃতরাষ্ট্র বলিলেন, তোমার মঙ্গল হোক, তুমি তোমার রাজ্য ধন সমস্ত লইয়া গিয়া সুখে রাজত্ব করো। এই রূপে যুধিষ্ঠির সেখান হইতে বিদায় হইয়া ইন্দ্রপ্রস্থ যাত্রা করিলেন। কিন্তু দুর্যোধন, কর্ণ আর শকুনির ইহা সহ্য হইবে কেন? তাহারা বলিলেন, এত কষ্ট করিয়া যাহা জিতিলাম, এত সহজেই তাহা লইয়া যাইবে, এ কখনোই হইতে পারে না। দুষ্ট লোকে না করিতে পারে এমন কাজ নাই। তিন দুষ্ট মিলিয়া তখনই আবার ধৃতরাষ্ট্রের মত ফিরাইয়া দিলেন। স্থির হইল আবার যুধিষ্ঠিরকে পাশায় ডাকিতে হইবে। এবারের পণ বনবাস। যে হারিবে সে হরিণের ছাল পরিয়া 13 বৎসর বনবাস করিবে। এই 13 বৎসরের শেষ বৎসর অজ্ঞাতবাস, অর্থাৎ এমন ভাবে লুকাইয়া থাকা যেন কেহ সন্ধান না পায়। সন্ধান পাইলে আবার 12 বৎসর বনবাস। বনবাসের পরে অবশ্য আবার আসিয়া রাজ্য পাইবার কথা রহিল। কিন্তু দুর্যোধন স্থির করিয়া রাখিলেন যে একবার পাণ্ডবদিগকে তাড়াইতে পারিলে আর তাহাদিগকে রাজ্যে ঢুকিতে দিবেন না। ডাকিলেই যখন খেলিতে হইবে, তখন কাজেই যুধিষ্ঠিরকে আবার আসিতে হইল। আর সেই ধূর্ত শকুনির ফাঁকিতে হারিয়া 13 বৎসরের জন্য বনে যাইতে হইল। যাইবার সময় দুষ্টেরা সকলে মিলিয়া পাণ্ডবদিগকে কম বিদ্রুপ করে নাই। পাণ্ডবেরা তখন কিভাবে চলিতেছেন, দুর্যোধন কতই ভঙ্গিতে তাহার নকল করিলেন। তাহাতে ভীম বলিলেন, মূর্খ, তোমার বিদ্রুপে আমাদের কোনো ক্ষতি হইবে না। আমি আবার বলিতেছি, যুদ্ধের সময় তোমাকে বধ করিব, আর দুঃশাসনের বুক ভাঙিয়া রক্ত খাইব। অর্জুন বলিলেন, আমি কর্ণকে মারিব। হিমালয় যদি মরিয়া যায়, সূর্য যদি নিভিয়া যায়, তথাপি আমার এ কথা মিথ্যা হইবে না। সহদেব শকুনিকে বলিলেন, দুষ্ট, তুই নিশ্চয় জানিস আমি তোকে বধ করিব। যুধিষ্ঠির সকলের নিকট, এমনকি ধৃতরাষ্ট্রের পুত্রদের নিকটেও বিনয়ের সহিত বিদায় চাহিয়া বলিলেন,
আবার আসিয়া আপনাদের সহিত দেখা করিব। লজ্জায় কেহ তাহার কথার উত্তর দিতে পারিলেন না, কিন্তু মনে মনে সকলেই তাহাকে অনেক আশীর্বাদ করিলেন। বিদুর বলিলেন, কুন্তী বনে গেলে বড় ক্লেশ পাইবেন, তাহাকে আমার নিকটে রাখিয়া যাও। যুধিষ্ঠির বলিলেন, আমাদের পিতা নাই, আপনি আমাদের পিতার মতন, আপনি যাহা বলিলেন তাহাই হোক, আমাদিগকে আর কি উপদেশ দেন? বিদুর বলিলেন, তোমাদের মতো ধার্মিক লোককে আর বেশি উপদেশ কি দিব? আশীর্বাদ করি তোমাদের ভালো হোক। কুন্তীর নিকট বিদায় লইবার সময় সকলেরই খুব কষ্ট হইয়াছিল, বিশেষত কুন্তীর। তাহার কান্নায় বুঝি তখন পাষাণও গলিয়াছিল। এই রূপে সকলের নিকট বিদায় হইয়া পাণ্ডবেরা দ্রৌপদী ও ধর্মের সহিত বনবাসে যাত্রা করিলেন। দুষ্ট দুঃশাসনের টানে দ্রৌপদীর মাথার বেণী খুলিয়া গিয়াছিল, সে বেণী আর তিনি বাঁধেন নাই। প্রতিজ্ঞা করিয়াছেন যে এই দুরাত্মাগণের উচিত শাস্তি না হওয়া পর্যন্ত তাহা আর বাঁধিবেন না। পাণ্ডবেরা চলিয়া গিয়াছেন। ধৃতরাষ্ট্র বিদুর প্রভৃতিকে লইয়া কথাবার্তা কহিতেছেন। এমন সময় হঠাৎ নারদ অন্যান্য অনেক মুনির সহিত তাহার সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন, আজ হইতে 13 বৎসর পরে 14 বৎসরে দুর্যোধনের দোষে ভীমার্জুনের হাতে কৌরবদের সকলের মৃত্যু হইবে। এই বলিয়া নারদ চলিয়া গেলেন, আর ধৃতরাষ্ট্র বসিয়া নিজের দুর্বুদ্ধির কথা ভাবিতে লাগিলেন।